হ্যালো ভিউয়ার্স, আমরা যাচ্ছি আজ গঙ্গা স্নান করতে প্রয়াগরাজ। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় আসানসোলে, আর এতে লাইন দেওয়া হচ্ছে যে প্রয়াগরাজ যাওয়ার জন্য। আর এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে আসানসোল থেকে। তো আমরা রানিগঞ্জ থেকে রানীসার মোড় থেকে চলে এসেছি ট্রেন ধরার জন্য প্রয়াগরাজ যাওয়ার জন্য। আর লাইন দেখছেন খুবই বড়। তো এখন লাইন ধরে আমরা চলে এসেছি স্টেশনে। আর আপনার স্টেশনের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এখানে সবাই চপিয়ে গেছে। তো ট্রেন এখন ছাড়া হবে, তো চলো আপনাদের ভিতরে নিয়ে যাওয়া হোক। তো আমরা এখন গেটের সামনে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন ভিউটা একবার দেখুন বাইরে একবার, খুব সুন্দর ট্রেন। আর ট্রেনটা স্পেশাল ট্রেন আসানসোল থেকে ছাড়া হচ্ছে। যে ট্রেনটাই আমরা দেখেছিলাম সে ট্রেনটা আগে চলে গেছে এর আগে। আর আমরা এখন এই ট্রেনে আমরা সিট পেয়েছি যাওয়ার জন্য। তো চলো আপনাদেরকে জার্নি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আমার যে লাইন আছে সেই লাইনে প্রবেশ করার জন্য। তো আমাদের ট্রেন বেরোর পর এই ট্রেনটি ছাড়া হবে। এখানে ভিউ দেখতে পাচ্ছেন খুব সুন্দর, ঝাড়খণ্ডে এখন পৌঁছেছি আমরা। আর আপনারা দেখতে পাচ্ছেন এটি পাটনা শহরের ভিউ। তো আমার চলো আপনাদের পাটনা শহরের ভিউ দেখালাম, এখন এর দেখাবো স্টেশনের ভিউ। তো এতে দেখতে পাচ্ছেন স্টেশনে প্রচণ্ড ভিড়, পাটনা লেখা আছে দেখতে পাচ্ছেন। আর ট্রেনটি এখানে যত মানুষজন দেখতে পাচ্ছেন সবাই ট্রেনের মধ্যে চড়বে। তো এখন আমাদের ট্রেন স্লো করছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আর সবাই চাপার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো চলো আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। তো চলো আপনারা দেখতে থাকুন কত ভিড় হচ্ছে আর কিভাবে জার্নি করা হচ্ছে, সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আপনারা ট্রেন দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছেন, ঠেলাঠেলি করে অনেকে চাপছে। তো আমি এখান থেকে ক্যামেরা করতে এত ভালো করে পারছি না, মানে পরের সিটে বসে আছি। তো আপনারা দেখছেন এরা দৌড়াদৌড়ি করছে চাপার জন্য, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছেন এ সাইডে অনেকে মানুষজন বসে আছে অন্য স্টেশনে থেকে যাওয়ার জন্য। তো এইমাত্র আমি চলে এসেছি প্রয়াগরাজ স্টেশনে। আর প্রয়াগরাজ স্টেশনে আসার পর আপনাদেরকে দেখাচ্ছি এখানকার ভিউ। যতগুলো মানুষজন আছে সবাই চলে এসেছে। আর প্রয়াগরাজ থেকে হেঁটে যাওয়ার পথে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, এত ভিড়, মানুষ জনসংখ্যা, একটি ট্রেনে আসা অসম্ভব, কিন্তু মানুষকে আসতে তো হবে। আর এখানে থেকে আমার এখন নামার টাইম। তো চলো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এত ভিড়, নামা সম্ভব নয়। তো আমরা এখন নেমে চলে এসেছি নিচে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিড় দেখতে পাচ্ছেন খুব বিশাল একটি ভিড়, যেটা আপনাদের দেখে বলে বুঝতে পারছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিড়টা এই ট্রেন থেকে নামার পথে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখুন এত ভিড়। আর এই ট্রেন ধরেই আমরা চলে এসেছিলাম প্রয়াগরাজ স্টেশনে। এখান থেকে আমরা রওনা দেবো নদীঘাটের দিকে। আর এখন আমরা চলে আসছি নদীঘাটে প্রয়াগরাজ, যেখানে সঙ্গম লেখা আছে 23 নম্বর সেক্টর। সে সেক্টরে আমার আসে দাঁড়িয়ে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি সঙ্গমের। এখন টাইম হচ্ছে আপনাদেরকে বলে দেবো 2টোর কাছাকাছি হচ্ছে, হ্যাঁ 2টোর কাছাকাছি হচ্ছে টাইম। তা সঙ্গমে দেখছে লাইটের ব্যবস্থা, ও সাইডটায় বিশাল লাইটের ব্যবস্থা করা হয়েছে। আর মেন গেট হচ্ছে মানে ও সাইডটাই হচ্ছে, ওদিকে মানুষজন বেশি পরিমাণে আপনারা দেখতে পাবেন। কিন্তু ও স্টেশনে আমাদেরকে নিয়ে যাওয়া হয়নি, আমার প্রয়াগরাজ স্টেশনের এখানে আছি, ও জংশনে যেতে পারেনি কারণ ট্রেন আমাদের এ পাশে দাঁড় করানো হয়েছে। তো আমার এখান থেকে 4.5 কিলোমিটার প্যাডেল হাতে আমরা সঙ্গমে চলে আসলাম। আর এখান থেকে আগের দিকে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটাই ত্রিবেণী সঙ্গম, মানে 3টে নদীর মিলন হচ্ছে। তো আমরা সেই যে নদীর 3টে মিলনের জল নিচের দিকে আসছে সে জায়গাতে আমরা দাঁড়াইছি সঙ্গমে। আর আপনারা এখানে ভিউ দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য। আর এতই ভিড় আছে আপনাদেরকে বলে বুঝতে পারেন। আর সবাই আসছে, স্নান করছে আর চলে যাচ্ছে। তো এখন হচ্ছে ভোরবেলার টাইম। তো এখানে ভোরবেলার টাইমে দেখতে পাচ্ছেন এখন টাইম হচ্ছে সামথিং 4:30টার দিকে। আর এখন দেখতে পাচ্ছেন এখানকার ভিউ খুব সুন্দর, অসাধারণ মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আপনার চারিদিকটা লাইটে ভর্তি। আর এই দৃশ্য খুব কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। আর এটা সিঁড়ির উপর দিক থেকে যে মন্দিরটি এখানে বানানো হয়েছে সেই মন্দিরের নিচের ভিউ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দৃশ্যটি। তো চলো আপনাদের আগের দৃশ্যটি দেখাচ্ছি। এটা এসে গেছি আমরা 24 নম্বর সেক্টরের অপোজিটে সাইডে। তো 24 নম্বর সেক্টর থেকে এখানে দেখতে পাচ্ছেন ভিড় প্রচণ্ড। আর এখন হচ্ছে ভোরবেলার টাইম। তো এখন আমরা স্নান করে আপনাদেরকে দর্শন করাচ্ছি সূর্যর দৃশ্য, একটি সুন্দরতম দৃশ্য মুহূর্ত, যেটা কখনোই কেউ দেখায়নি, বাট আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেটা সকালবেলায় স্নান করার পর সূর্য
এর যেদিকে উঠছে সেই দিক থেকে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারে সূর্য উদয় হওয়ার টাইম। আর এটা দর্শন পাওয়ার জন্য অনেকেই ভিড় করে। তো চলো আপনাদেরকে দেখালাম। আর আমি এখন আছি যে পোলটার দিকে, এই পোলটা এখনও আমাদেরকে চাপতে দেয়নি, আমরা চাইছিলাম সেক্টর 3-তে যাওয়ার জন্য। তো আপনাদেরকে বলবো আমরা সেক্টর 3 যেতে পারছি না। এই পোলটা যেটা দেখতে পাচ্ছেন এটি ভিআইপি করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। ভিআইপি গাড়ির জন্য, ভিআইপি মানুষের জন্য এটা যাতায়াতের এখন ব্যবস্থা করা হচ্ছে। আর কিন্তু এরকম মানুষকে একবারে পেরোতে দিচ্ছে না। তো আপনারা দেখুন এখানেই আমরা স্নান করলাম আর এখন সূর্য উদয়ের টাইম, আপনারা বুঝতে পারছেন। তো এই দৃশ্যটি দেখার জন্য আপনাদেরকে কি বলবো, আপনারা যারা দেখলেন তারা খুবই লাকি, যে যারা আসেননি আর যারা আসেছেন তাদের জন্য তো আরও ভালো। তো আপনারা আসতে পারেন এখানে সাঙ্গামে স্নান করার জন্য। তো চলো, আমারও অত বছর পর কখনো জানতাম না আর সম্ভবও ছিল না, তো বাস ভগবানের আশীর্বাদে এটা সম্ভব হয়েছে। তো আমি স্নান করার পর আপনাদের দেখাচ্ছি এই ভিউটি দেখতে পাচ্ছেন, সবাই একটা ভিউ মানে এক জায়গার। আর এটা হচ্ছে সাঙ্গামের যেখানে জলটি বেরোচ্ছে, 3টে নদীর যে জল যে পাসিং জায়গা সেটা হচ্ছে। আর ভিড় দেখতে পাচ্ছেন ও পাশটায় দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, যে এখানে পুরো দৃশ্যটি আপনাদেরকে এখান থেকে দেখাতে হচ্ছে, কেননা ও পাশ থেকে যাওয়ার জন্য কোনো সম্ভাবনা নেই। তো এখান থেকে আমরা রওনা হব বাড়ির দিকে এবার। তো চলো আপনাদেরকে এখানের ভিউ আপনাদেরকে দেখালাম। সাঙ্গামে দেখতে পাচ্ছেন যে 3টে মূল্য মিলন, আগের দিকে দৃশ্যটি দেখালাম। আর এই হয়ে জলটা বেরোচ্ছে, তো এখানে সবাই স্নান করছে সাঙ্গামে। আর ভিউর দেখতে গেলে আপনাদের ও সাইডে নামতে হবে, যেটিকে ব্রিজ হয়ে ট্রেনটা ফেরোয় সাঙ্গামে, যে ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেছেন। তো বাট আমি ওদিকে যেতে পারলাম না। তো ফাইনাল গাইস আমরা এখন ভোরবেলায় চলে আসলাম আসানসোল স্টেশনে। আপনাদের আসানসোলের ভিউ খুব সুন্দর। আর আমার এখন বাড়ির দিকে রওনা দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি চড়লাম। আর আপনাদেরকে দেখাবো যে ফটোগুলো আমরা যখন গেছিলাম সেগুলো দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ফটো তুললাম আসলে ফেরার পথে। আর এটা আমার গ্রুপ 5 জন মিলে গিয়েছিলাম। তো চলো আপনাদেরকে দেখাই দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর এভাবে আমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ।